শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা রামচন্দ্র দত্ত পর্ব ১। শ্রীযুক্ত রামচন্দ্র ১২৫৮ বঙ্গাব্দের ১৪ই কার্তিক বৃহস্পতিবার শুক্লা ষষ্ঠী তিথিতে কলিকাতার অন্তঃপাতি নারিকেলডাঙায় পিতা নৃসিংহপ্রসাদ দত্তের গৃহ আলোকিত করিয়া ভূমিষ্ঠ হন। মাতৃস্নেহ তিনি অধিক দিন উপভোগ করিতে পারেন নাই, কারণ জন্মের মাত্র ২.৫ বৎসর পরে তিনি মাতৃহারা হন। কিন্তু মাতাকে হারাইলেও মাতার একটি বিশেষ গুণ সর্বদা মনে রাখিয়া তিনি স্বীয় জীবনে উহা প্রতিফলিত করিতে সচেষ্ট থাকিতেন। দয়াবতী তুলসীমণি গৃহকর্ম সমাপনান্তে যখন আহারে বসিতেন, তখন কেউ হয়তো গল্পচ্ছলে সেখানে বসিয়া স্বীয় দারিদ্র্য ও অনাহারের কথা নিবেদন করিত। তুলসীমণি অমনি সমস্ত অন্ন তাহাকে দিয়া উঠিয়া পড়িতেন। অপরে কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন সেদিন তাহার আহারে রুচি নাই। পিতা নৃসিংহপ্রসাদ নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন এবং পণ্ডিত বলিয়াও তাহার খ্যাতি ছিল। রামচন্দ্রের পিতামহ সংস্কৃতে কৃতবিদ্য পণ্ডিত ছিলেন এবং তাহার অনেক মন্ত্র শিষ্য ছিল। ফলত উত্তম বৈষ্ণবকুলে জন্মগ্রহণ করিয়া রামচন্দ্র বাল্যকাল হইতেই বৈষ্ণবোচিত ভক্তি ও অন্যান্য গুণাবলিতে ভূষিত হইয়াছিলেন। বালক রামচন্দ্র নিজের খেলাঘরে নিজস্ব ঠাকুরের ভোগ দিতেন, কখনো সখী সাজিয়া শ্রীকৃষ্ণের সম্মুখে নৃত্য করিতেন, কখনো বা মহোৎসবে সমবয়স্ক দিগকে ডাকিয়া আনিয়া প্রসাদ বিতরণ করিতেন। এতদতি শ্রীনিবাস বাবাজির আশ্রমে ও শিখের বাগানে সাধু সন্ন্যাসীদের নিকট গমনাগমন করিতেন। বৈষ্ণব রামচন্দ্র আজীবন নিরামিষাশী ছিলেন। ১০ বৎসর বয়সে তিনি একবার হরিপালে এক কুটুম্ব গৃহে যান। কুটুম্ব মাংসাশী ছিলেন, সুতরাং প্রিয়দর্শন আত্মীয় বালককে প্রথমে আদর করিয়া মাংস খাওয়াইতে চাইলেন। বালক তাহাতে সম্মত না হওয়ায় তিনি স্নেহের আতিশয্যে বলপ্রয়োগ করিতে অগ্রসর হইলেন। অমনি বালক অন্ন ও আত্মীয় গৃহ ত্যাগ করিয়া কলিকাতা বিমুখে চলিল। কাহারও নিষেধ শুনিল না। তাহার সঙ্গে পয়সা ছিল না, পথও অজ্ঞাত। তথাপি পথচারীদিগকে জিজ্ঞাসা করিয়া সে পদব্রজে কোন নগরে পৌঁছিল। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। নিরুপায় হইয়া বালক এক জায়গায় বসিয়া ইতি কর্তব্যতা স্থির করিতেছে, এমন সময় এক স্নেহশীলা গৃহস্থবধূর দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তিনি তাহাকে স্বগৃহে লইয়া গিয়া আহার করাইলেন এবং গৃহে নানা স্থান না থাকায় এক প্রতিবেশীর বৈঠকখানায় রাত্রিবাসের ব্যবস্থা করিলেন। সেই বৈঠকখানার গুলিখোর ভদ্রলোকদের যাতায়াত ছিল। তাহারা অধিক রাত্রে মাদকদ্রব্য সেবনকালে বালককেও নানা প্রকারে দলে টানিতে চেষ্টা করিলেন। বালক এই পরীক্ষায় উত্তীর্ণ হইল এবং দিবালোকের সঙ্গে সঙ্গে সেই গৃহ ত্যাগ করিয়া স্টেশনে উপস্থিত হইল। কিন্তু আসিলে হইবে কি, হাতে যে পয়সা নাই। সৌভাগ্যক্রমে পূর্বরাত্রে পরিচিত এক ভদ্রলোক কলিকাতায় ফিরিবার পথে স্টেশনে বালককে দেখিতে পাইলেন এবং কলিকাতার টিকিট কিনিয়া দিলেন। তীক্ষ্ণবুদ্ধি রামচন্দ্র বিদ্যালয়ে কৃতিত্বের সহিত পাঠাভ্যাস করিতে লাগিলেন এবং যথাসময়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। কিন্তু পিতার তখন ঘোর দারিদ্র্য। পিতামহ প্রচুর সম্পত্তি রাখিয়া গেল, পিতা তাহা ব্যয় করিয়া তখন পরমুখাপেক্ষী। সুতরাং রামচন্দ্র এক আত্মীয়ের বাটিতে থাকিয়া ক্যাম্পবেল মেডিকেল স্কুলে চিকিৎসাবিদ্যা শিখিতে লাগিলেন। যথাসময়ে ইহারও শেষ পরীক্ষায় সুখ্যাতির সহিত উত্তীর্ণ হইয়া তিনি প্রতাপনগরে কিছুকাল চাকরি করার পর কলিকাতায় ৪০ টাকা বেতনে গভর্নমেন্টের অধীনে কুইনাইন পরীক্ষকের সহকারী শ্রেণীর মধ্যে নিয়োজিত হইলেন। C.H. উড সাহেব তখন কুইনাইন পরীক্ষক। তিনি রামচন্দ্রের নিকট শুধু দৈনন্দিন কাজ আদায় করিয়া সন্তুষ্ট ছিলেন না, অবসর মতো তাহাকে রসায়নশাস্ত্র শিখাইতে লাগিলেন। সাহেব অল্পকাল পরেই স্বদেশে ফিরিয়া যাইবার কালে প্রীতির চিহ্ন
স্বরূপ একটি ঘড়ি ও অনেকগুলি পুস্তক প্রিয় ছাত্র সহকারীকে প্রদান করেন। কিন্তু রামচন্দ্র এই সামান্য উপহার অপেক্ষাও আরেকটি মূল্যবান দান পাইলেন, সাহেবের একনিষ্ঠ বিদ্যানুরাগ। সাহেব তাহার হৃদয়ে যে বিদ্যোৎসাহের বীজ বপন করিয়াছিলেন, তাহারই ফলে রামচন্দ্র রসায়নশাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করিয়া অচিরে খ্যাতি ও প্রচুর অর্থ উপার্জনে সমর্থ হইলেন। তাহার পিতার অবস্থা বিপর্যয়ের ফলে নারিকেলডাঙ্গার পৈতৃক ভবন বহু পূর্বে হস্তচ্যুত হইয়া গিয়াছিল। এখন রামচন্দ্র শিমুলিয়া পল্লীর মধুরায়ের গলিতে নতুন বাটি নির্মাণ করিলেন। রামচন্দ্রের পাণ্ডিত্য ক্রমে এত সুবিদিত হইয়াছিল যে অনেক BA MA উপাধিধারী ও ডাক্তার তাহার নিকট শিক্ষা করিতে আসিতেন। ক্রমে তিনি ইংল্যান্ডের রাসায়নিক সভার সভ্য হন এবং কলিকাতা মেডিকেল কলেজের মিলিটারি ছাত্রদের অধ্যাপক ও সহকারী রাসায়নিক পরীক্ষক নিযুক্ত হন। এতদধিক নানা সভা সমিতিতে তিনি রসায়ন বিষয়ে বক্তৃতা করিতেন। রসায়নে অদ্ভুত ব্যুৎপত্তির ফলে তিনি কুচির ছাল হইতে কুর্চিসিন নামক একটি আমাশয় প্রতিষেধক ঔষধ আবিষ্কার করেন। ইহাতে দেশ বিদেশে তাহার সুখ্যাতি হয় এবং প্রচুর অর্থাগম হয়। ক্রমে সরকারি কার্য বেতন বৃদ্ধি হইয়া 200 টাকায় ওঠে। এতদধিক স্বাধীনভাবে বিবিধ পদার্থের রাসায়নিক পরীক্ষা তিনি প্রচুর অর্থ উপার্জন করিতেন। এমনকি কোনো সময় মাসিক সহস্র মুদ্রা গৃহে আসিত।